হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক দারুণ অ্যাডভেঞ্চার ভ্রমণে। আমাদের গন্তব্য চট্টগ্রাম থেকে বান্দরবান জেলার আলীকদম ও থানচি উপজেলার কয়েকটি পর্যটন কেন্দ্র। চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ যাত্রা। চট্টগ্রাম শহর থেকে আমরা সকালে রওনা দিলাম। আমাদের প্রথম গন্তব্য কক্সবাজার জেলার চকরিয়া। চট্টগ্রাম শহর থেকে বের হয়ে পথে চারপাশের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। প্রায় 1.5 ঘন্টা বাস জার্নি শেষ করে আমরা চকরিয়াতে পৌঁছলাম। চকরিয়াতে আমরা সকালের নাস্তা শেষ করলাম। থানচিতে যাওয়ার পথে নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর প্রতিটি চেকপোস্টে এই জাতীয় পরিচয়পত্র জমা দিতে হয়, তাই আমরা এখান থেকে আমাদের জাতীয় পরিচয়পত্রের কয়েক সেট ফটোকপি করে নিলাম। তারপর এখান থেকে আমরা এগোতে থাকলাম আলীকদমের দিকে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, এক পাশে খাড়া পাহাড় আর অন্য পাশে গভীর খাদ, যেন এক সিনেমার দৃশ্য। রাস্তার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন রোমাঞ্চ। প্রায় 45 মিনিট পর আমরা আলীকদম পৌঁছলাম। তারপর আমরা এখানকার স্থানীয়দের বাজারটা কিছু সময় ঘুরে দেখছিলাম। বাবু, তোমার নাম কি? জান্নাতুল ওয়াকিয়া, খুব সুন্দর নাম। আলীকদম থেকে পরবর্তী যাত্রা শুরু করতে হলে অবশ্যই আপনাকে ট্যুর গাইড সাথে নিতে হবে। নিয়ম অনুযায়ী আমরাও একজন ট্যুর গাইড সাথে নিলাম এবং একজন ট্যুর গাইডের জন্য আমাদের 1500 টাকা গুনতে হয়েছে। পরবর্তী যাত্রায় দর কষাকষির এক পর্যায়ে 4000 টাকায় আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করলাম এবং আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়ি ছাড়ার অল্প কিছুক্ষণ পরেই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় মুগ্ধ হয়ে গেলাম। চারপাশে সবুজ সমারোহ আর বাতাসের শীতলতা। এখানকার নীরবতা আর শান্ত পরিবেশ যেন এক অদ্ভুত প্রশান্তি দেয়। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি হবে এক স্বর্গীয় জায়গা। পাহাড়ের কোল ঘেঁষে চলা এই যাত্রা ভীষণ রোমাঞ্চকর। পথে পথে প্রাকৃতিক ঝর্ণার অরণ্যের সৌন্দর্য যেন আমাদের যাত্রাকে আরো আনন্দময় করে তুলেছিল। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি, এই জায়গাটির নাম হচ্ছে তমাতঙ্গি। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরী, এটাই হচ্ছে তমাতঙ্গি, যেখানে পাহাড়ের সবুজ আর আকাশের নীল এক হয়ে যায়। পাহাড়ের বুক চিরে সাপের মতো যে রাস্তাটি বয়ে গেছে তা তমাতঙ্গির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তমাতঙ্গি শুধু একটি জায়গা নয়, এটি হলো এক অনন্ত সৌন্দর্যের অভিজ্ঞতা। ফেরার পথে চারপাশে সবুজে মোড়ানো পাহাড় মেঘে ঢেকে গিয়েছিল। মনে হচ্ছিল যেন শীত নেমে এসেছে। আর সামনে কুয়াশার মতো মেঘে ঢাকা রাস্তা যেন এক অদৃশ্য গন্তব্যের দিকে আহ্বান করছে। মেঘের ভিতর দিয়ে চলতে চলতে একসময় মনে হয় আমি যেন আকাশের কাছাকাছি চলে এসেছি। এভাবেই পথ পেরিয়ে রাত ঘনিয়ে আসে। আমরা পৌঁছে যাই মারিয়ান্তং ভ্যালিতে। আমরা একটি সুন্দর সকাল দেখার অপেক্ষায় পাহাড়ের ঝুম ধরে রাত কাটাই। এই ঝুমঘরটিতে রাতে থাকা খাওয়া বাবদ আমাদের গুনতে হয়েছে 5000 টাকা। রাতে যেন অন্য এক জগৎ। ঠান্ডা হাওয়া, টিপ টিপ বৃষ্টি আর পাহাড়ি নীরবতা মিলে এক রোমাঞ্চকর আবহ তৈরি করেছিল। ঝুমঘরের বারান্দা থেকে ভোরের প্রথম আলোয় যখন পাহাড়ের গা ঘিরে মেঘের ঢেউ ভেসে আসে, তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্ত সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে। ওই দূর পাহাড় আর আমাদের মধ্যিখানে মেঘগুলিকে দেখে মনে হচ্ছিল আমরা আকাশের উপর ভেসে আছি। সব মিলিয়ে এ ছিল ভোলার মতো নায়ক অভিজ্ঞতা। এই ভ্রমণ সত্যি অসাধারণ ছিল।
টানা অ্যাডভেঞ্চার, প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ি সংস্কৃতি মিলে এটি আমার জীবনের অন্যতম একটি সেরা ভ্রমণ হয়ে থাকে। আপনারাও সুযোগ পেলে অবশ্যই ঘুরে আসতে পারেন।